নমস্কার, আজকে এই ভিডিও দেখাবো মসকুইটো ধূপ। মসকুইটো ধূপের যে ডিজাইনটা আমরা তিনটে পার্টে আমরা এই ভিডিও দেখাবো। ফার্স্ট পার্টটা চলুন দেখি। ফার্স্ট ফটোশপটা ওপেন করতে হবে। ওপেন করলাম এবং এখান থেকে একটা নিউ পেজ নিয়ে নেব। আমরা পেজের মাপটা নেব 20x20 সেমি, ঠিক আছে। রেজুলেশন দেবো 250 আর বাকি যা আছে ঠিক আছে। এটা নেওয়ার পরে আমরা এখান থেকে লেয়ার নেব। লেয়ার ওয়ানে আমি একটা গাইড নিচ্ছি, এই পাশে গাইড নিচ্ছি। এই কাজটা সম্পূর্ণ মেজারমেন্টের উপর কাজটা হবে, মেজারমেন্টের উপর, মানে মাপঝোঁক থাকবে বেশি। এটাকে বলা হয় জিরো লক। এখান থেকে এটা টেনে নিচ্ছি, চলে আসছে 0। এখান থেকে নেব হচ্ছে এই যে আছে 11টা নিলাম, জুম করে একটু বড় করে নিচ্ছি 11। এখান থেকেও নেব হচ্ছে 11 মাপ। কী আছে 11x11 একটা বক্স, এটাকে আমরা করব সিলেক্ট, ঠিক আছে। এরপর এটাকে আমরা ফিল করব ব্ল্যাক কালার দিয়ে, হয়েছে ফিল। তারপরে করব সিলেক্ট ডিসিলেক্ট। এরপরে আমরা নেব হচ্ছে গাইড নেব। ফার্স্ট গাইডটা নেব হচ্ছে 1.5 সেমি। এরপরে গাইডটা নেব হচ্ছে 3 সেমি। এরপরে নেব হচ্ছে 3.5। ঠিক একইভাবে এপাশেও আমরা কিন্তু এটাকে জিরো করে আমরা কিন্তু গাইড নিয়ে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে 1.5, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 3.5 এবং এই পাশেও নেব আমরা কিন্তু 4.5 আর 4.8। এই হচ্ছে 8, একদম মিডলে একটা এই পয়েন্টে এখানে গাইড নেব, যাতে এই পয়েন্টটাকে ভাগ করতে পারি। আর শেষে নেব হচ্ছে 8। এই হচ্ছে আমার গাইড। একটু ছোটো করে দিচ্ছি। এই দেখো, এই গাইড, অনেক গাইড নিয়েছি। গাইডটা বলে দিই একবার। এটা হচ্ছে 1.5, 3, 3.5। এটা 1.5, 3, 3.5। এদিকে 4.5, 4.8 এবং 8। এই হচ্ছে মাপ। হ্যাঁ, গাইডের মাপ নিয়ে আমরা চলে আসবো পেন টুল। এই মেজারমেন্ট ফেলে দিলাম, হয়ে গেল এটা। এবার এখান থেকে প্লাস নেব। এই প্লাসটা নিয়ে আমি কিবোর্ডের লেফট অ্যারো 1 2 3 4 5 প্রেস করলাম। এটাও কিন্তু রাইট অ্যারো কিবোর্ডে 1 2 3 4 5 করে এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার করলে এটা হবে সিলেক্ট। এক্সট্রা একটা লেয়ার নিয়ে কালার ফিল করব, ইয়েলো কালার, করলাম ইয়েলো, ফিল করলাম। তারপরে করব সিলেক্ট ডিসিলেক্ট, হয়ে গেল। এরপর আমরা এইসব গাইড সব তুলে দিচ্ছি। গাইডের মাপটা একটু বলে দিচ্ছি। প্রত্যেকটা মাপ আমি বলে দিচ্ছি, সুবিধা হবে। একটু বড় করে দিচ্ছি, একটু বাড়তি হয়েছে, এটা বেশি হয়ে গেছে। কন্ট্রোল এটা করবো। আচ্ছা, এবার করার পরে চলে আসছি এখানে। আবার সে আগের মতন প্লাস করে
5বার ক্লিক করলাম এখানে, তাই ক্লিক করে 1 2 3 4 5 ক্লিক করে কন্ট্রোল এন্টার করলাম, এটা হলো সিলেক্ট। করার পরে আসি পরের লেয়ার, কালার করব হচ্ছে রেড ক্লিক করলাম। রেড ক্লিক করার পর দেখো কাজটা এটা হয়ে গেছে আমার, সিলেক্ট ডিসিলেক্ট। এবার চলে আসছে নিচের অংশ, সমস্ত গাইড তুলে দিচ্ছি, ভিউ থেকে ক্লিয়ার গাইড হলো। আর এই মাপ আর লাগবে না, মাপটা সব মুছে দিচ্ছি। 0 করলাম, এখানে করলাম 2, এখানে এটা মিডল পয়েন্ট ক্লিক করলাম, আর এখানে করলাম হচ্ছে হাফ, এই যে 0, এই হচ্ছে আমাদের হাফ, একটু গাইড নিলে হবে। আবার নিচ্ছি পেন টুল নিলাম, এই মাঝখানে প্লাস দিয়ে একটু নামিয়ে নিচ্ছি, এই ক্লিক করলাম, এই হলো। এবার কন্ট্রোল এন্টার করছি, এন্টার করে কালার ফিল করব, টপ লেয়ারে ফিল করব গ্রেডিয়েন্ট কালার, ইয়েলো কালার, আর এখানে ডিপ ইয়েলো করলাম, সিলেক্ট ডিসিলেক্ট। এরপর চলে আসছি ঠিক এর উপরে আরেকটা বক্স, একইভাবে এই ক্লিক করলাম, এই ক্লিক করে এই এখান থেকে প্লাস নিচ্ছি, কন্ট্রোল এন্টার করে এখান থেকে করবো হচ্ছে ডিপ গ্রিন, এবং লেয়ার তো অবশ্যই নিতে হবে, প্রত্যেকটা কাজে লেয়ার নিতে হবে। লেয়ার নিলাম, এবার কিন্তু সিলেক্ট ডিসিলেক্ট এই পার্টটা করে ফেললাম। এরপর যেটা বানাবো আবার লেয়ার নিচ্ছি, সেটা হচ্ছে পেন টুল নিচ্ছি, এখান থেকে এটা ক্লিক করলাম, এই এটুকু, এইভাবে আমরা স্টার বানিয়ে নিচ্ছি। ক্লিক করলাম, কন্ট্রোল এন্টার করছি, করে আমরা কিন্তু এই ব্ল্যাক যে বক্সটা আছে, ব্ল্যাক বক্সের উপরে আমি একটা লেয়ার নেবো। এটা হচ্ছে লেয়ার 1-এ আছে, আমি লেয়ার 1 সিলেক্ট করে লেয়ার দিলাম 7। এবার কালার ফিল করবো হোয়াইট, কালার ফিল করছি হোয়াইট, এখান থেকে একটু ব্রাশ করে নিচ্ছি, ব্রাশটা করবো ইয়েলো কালার দিয়ে, এই যে ব্রাশ, করার পরে সিলেক্ট ডিসিলেক্ট করব। এরপর এটাকে আমরা কি করব, আমরা কন্ট্রোল করে কপি করব, কন্ট্রোল কপি করলাম, এটাকে উল্টে দিচ্ছি, ট্রান্সফর্ম থেকে হরিজন্টাল করলাম, এটা কিন্তু উল্টে গেল। এটা কপি করেছিলাম কন্ট্রোল করে, এবং উল্টে দিলাম, এটা হয়ে গেল। এরপর যেটা আসবো এখানটা আমরা কিন্তু একটা আর্ট গাইড নেব, এখানটায় বানাবো তীরটা দিলাম, এটাকে কন্ট্রোল এন্টার করলাম, হলো সিলেক্ট। একদম টপ লেয়ারে একটা লেয়ার নিয়ে কালার ফিল করবো হোয়াইট, ফিল করে এবার আইডোয়াতে কালার তুললাম, তুলে এখান থেকে ব্রাশ করছি,
রেড, সিলেক্ট করলাম, ডিসিলেক্ট করার পরে এবার যেটা করব, এই যে আছে রেডটা আছে, রেডটা এই রেড লেয়ারটা একটু কন্ট্রোল ধরে ক্লিক করে নিচ্ছি, এটা হবে সিলেক্ট। তারপরে আমি এখান থেকে একটু ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে হচ্ছে রেড হোয়াইট কালার, সিলেক্ট, ডিসিলেক্ট। এটা কিন্তু আমাদের ফার্স্ট পার্টটা কমপ্লিট। আমি এটা একটা নামকরণ করব, মস্কুইটো ধূপ, মস্কুইটো ধূপ দিলাম নামটা। এরপরে আমাদের হবে সেকেন্ড পার্ট। আমার সেকেন্ড পার্টে যে দেখাবো, সেকেন্ড পার্টে যে দেখাবো সেটা হচ্ছে কিভাবে মশা বানানো হয়। পেন টুল, এটা এটা এই এবারে ব্রাশ নিলাম, এই কটা পয়েন্ট আমার লাগবে, নিয়ে ফেললাম। এরপর দেখো এই প্লাস টুল দিয়ে ক্লিক করে আমি এই টেনে নিলাম, এটা শুরু করি, প্লাস করে একটু ফুলিয়ে দিচ্ছি, এই এই এটা এই, আর এখানে কনভার্ট টুল দিয়ে এই দেখো এক্সট্রা লেয়ার নিলাম, কন্ট্রোল এন্টার করলাম, এন্টার করে আমরা ব্ল্যাক ফিল করব, ব্ল্যাক, এই ব্ল্যাক ফিল করলাম, ব্ল্যাক ফিল করার পরে আবার লেয়ার নিচ্ছি, আবার লেয়ার যত পারবো লেয়ার নেবো, একটু হোয়াইট দিচ্ছি, ছোটো ব্রাশ করে নিই, ছোট্ট, সিলেক্ট, ডিসিলেক্ট, এটা 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 কিন্তু মাথার অংশটা হচ্ছে একটা মশার যে মাথা অংশটা হচ্ছে, প্লাস নিলাম, এখান থেকে এই নিলাম, কন্ট্রোল এন্টার করলাম, এন্টার করার পরে এই পার্টটা কিন্তু আলাদা লেয়ার নিতে হবে, এটা করলাম, এখান থেকে একটু একটু ব্রাশ করে নিচ্ছি, হলো, ছোটো ছোটো ব্রাশ করছি, এবার দেখো সিলেক্ট, ডিসিলেক্ট, এখান থেকে আমরা পেন টুল নেব, এটা এখান থেকে প্লাস টুল নিয়ে আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করে একটু বেঁকিয়ে দিচ্ছি, এখান থেকে একটু বেঁকিয়ে দিচ্ছি, বেঁকিয়ে দিয়ে এবার আসলাম, কন্ট্রোল এটা সিলেক্ট করলাম, এই সিলেক্ট, ডিসিলেক্ট, এবার কন্ট্রোল জে করে আরেকটা কপি করলাম, একটু মুছে দিচ্ছি এখান দিয়ে, ইরেজ দিয়ে, এই করার লেয়ার আমার হয়ে কাজ হয়েছে, এই করার লেয়ার সরিয়ে নিচ্ছি, এবার করবো মাথা অংশ করব,
টপ লেয়ার করে নিয়ে ফিল করলাম, সিলেক্ট, ডিসিলেক্ট। এবার এখান থেকে একটু পেন টুল নেব, এইভাবে ড্রয়িং করবো, এটা 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 এই 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 হলো। একটু একটু বেন্ড করেছে এটা, কন্ট্রোল এন্টার, এন্টার করে আমি লেয়ার নেব, লেয়ার নিয়ে কালার ফিল করবো, সিলেক্ট, ডিসিলেক্ট এবং কন্ট্রোল জি করে এটা কপি করে উল্টে দেবো। ট্রান্সফর্ম থেকে হরিজন্টাল করলাম, উল্টে দিলাম। আর মাঝখানে যেটা যেটা পেন টুল দিয়ে এইভাবে ঠিক আমরা এইভাবে একটা ড্রয়িং করে নিচ্ছি, এন্টার করলাম। এটাও কালার ফিল করবো এক্সট্রা লেয়ার নিয়ে, হলো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই যে এটা আছে, এটা এটা কোন লেয়ার আছে দেখেছি, এবার এইটাকে একটু কপি করেছি, কন্ট্রোল জে করে কপি করে আমি আরেকটা কপি চাই, একটু উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এখান থেকে বের করেছি, এটা ছোটো করেছি, কপি। এরপরে আমরা কী করবো, পেন টুল দিয়ে এখান দিয়ে ডানা বানিয়েছি, ডানাটা কন্ট্রোল এন্টার করলাম। একদম নিচ থেকে যেটা আছে বডি, এই যে বডি আছে 9 নম্বর লেয়ার, তার নিচে একটা লেয়ার নেবো 8 নম্বর লেয়ার, ওর নিচ থেকে এটা আসবে, খুব হালকা কালার নিচ্ছি, এবার কালার নিলাম, ফিল করলাম, আর ওটা একটু ঘুরিয়ে দিচ্ছি। এই সিলেক্টটাকে ঘোরাবো কীভাবে, সিলেক্ট থেকে এই যে ট্রান্সফার সিলেকশন, রোটেট করে এন্টার করলাম। এবার দেবো হচ্ছে আউটলাইন, এদিক থেকে স্ট্রোক, স্ট্রোক থেকে দেবো হচ্ছে একটু ডিপ কালার করছি, একটু ডিপ, এই স্ট্রোক সেন্টার করলাম, 2 করলাম। অবশ্যই লেয়ার নিতে হবে, লেয়ার ছাড়া কিন্তু হবে না। আন্ডু করছি, এখানে লেয়ার নিতে হবে, লেয়ার, এদিক থেকে স্ট্রোক, সিলেক্ট, ডিসিলেক্ট। এরপরে ইরেজ দিয়ে যেটুকু আছে এটা মুছে দেবো, এর ভিতরে পড়েছে, হলো। এবং কন্ট্রোল ধরে এই লেয়ারটা ক্লিক করলাম, এই লেয়ারটা 9 নম্বর লেয়ার পুরো বডিটা আছে, ক্লিক করলে এটা হবে সিলেক্ট, একটু রেডিস দিয়ে একটু কালার করে দিই, একটু ব্রাশ করে দিই, অল্প করেছি, সিলেক্ট, ডিসিলেক্ট। আমাদের কিন্তু মশা কমপ্লিট, দ্বিতীয় পার্টটাও, সেকেন্ড পার্টও কিন্তু শেষ হয়ে গেছে। যে কটা লেয়ার নিয়ে করেছি এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে আমরা একসাথে করেছি, শিফট ধরে এই লেয়ারটা ছিল ফার্স্ট, ছিল আমাদের মসকিটোর, এটা সিলেক্ট করলাম। আর লাস্ট লেয়ার হচ্ছে এটা, শিফট ধরে ক্লিক করব কন্ট্রোল ই। এবার দুটো লেয়ারকে এক করে দিই, এই ক্লিক করলাম, শিফট ধরে এটা ক্লিক করলাম, কন্ট্রোল ই। আমি এই অংশটা কাট করে নিয়ে আসলাম, যেহেতু দুটো এক লেয়ার হয়ে গেছিলো। এবার এটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি, এই যে মশা
আমি এটা ঘুরিয়ে আবার উল্টে এলাম। ছোটো করে দিচ্ছি মশলাটাকে। আমাদের কিন্তু পার্ট 2 কমপ্লিট। পার্ট 2 কমপ্লিট। এবার যেটা হবে পার্ট 3 হবে, আমি দেখিয়ে দিচ্ছি পার্ট 3। পার্ট 3 করতে গেলে একটু অন্য প্রোগ্রাম আসতে হবে, সেটা হচ্ছে এই প্রোগ্রামটা, কোরেল ড্র প্রোগ্রাম। এখানে আসি ডকুমেন্ট, এখান থেকে মডেলের কয়েলটা বানিয়ে নিচ্ছি। মডেলের কয়েল, এই মডেল কয়েল বানাচ্ছি, একটু মোটা করে দিচ্ছি এখান দিয়ে। মোটা করলাম, কালার করেছি এখান দিয়ে। কালার কী কালার দেবো? এই কালারই থাক। এটাকে আমরা সেভ করব ফাইল থেকে, এক্সপোর্ট থেকে পিএনজি ফাইলে আমি একটা নাম দিচ্ছি। আমি নাম দিলাম পিএনজি ফাইল করে আমি ডেস্কটপে সেভ করলাম, যাতে পরে খুঁজে পেতে সুবিধা হয়। সেভ হয়ে গেছে, বললাম ওকে। আমি চলে আসছি এখানটায়, ফাইল থেকে ওপেন করে নিচ্ছি। পার্ট 3-তে ওপেন করবো ফার্স্ট কয়েলটা বানানো হয়ে গেছে। এই যে আমাদের কয়েল, ডেস্কটপে কয়েলটা আছে। এটাকে মুভ করে নিয়ে আসছি এখানটায়। একটু ঘুরিয়ে নিচ্ছি। এটাকে একটু ফুলিয়ে দেবো লেয়ার থেকে, শুধু বিভেল রিমুভ করি, ইনার বিভেলটা রাখলাম, ইনার বিভেল করে ওকে করলাম। আর এইখানটায় এই কালারটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে ফিল করেছি, এটা ডিসিলেক্ট করলাম। আর এখানটায় বড় করে নিচ্ছি। এক্সট্রা লেয়ার নিতে হবে, এক্সট্রা লেয়ার নিয়ে অবশ্যই কিন্তু এটাকে কালার ফিল করতে হবে। এটা তৈরি হচ্ছে আগুনের কালার, যেটা সে নিচ্ছি। এবার এখান থেকে নিচ্ছি গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে টেনে দিচ্ছি। অবশ্যই লাইনারটা স্টাইল নেবো, এই লাইনার স্টাইলটা নেবো, নিয়ে টেনে দিলাম। আমি নেবো হচ্ছে এই স্টাইলটা, করলাম ওকে। হলো। এবার কী করবো, এই দুটো লেয়ারকে আমি এক করেছি, শিফট ধরে কন্ট্রোল এক করে এটাকে ছোটো করবো। কীভাবে ছোটো করতে গেলে আসতে হবে ফিল্টার থেকে লিকুইফাই, আসতে হবে এই অপশানটা, র্যাপ টুল, দেখো ছোটো হচ্ছে কীভাবে, করলাম ওকে। করার পরে এই অংশটা আমি একটু বার্ন টুল দিয়ে ঘষে দেবো, যাতে ব্ল্যাক হয়। এখানটায় যাতে পুড়ে গেছে, কাল ছাপটা আসে। আর এখানটায় আমি ধোঁয়াটা দেবো। এটা এই করবো, কন্ট্রোল এন্টার করবো, এন্টার করে লেয়ারটা নিচ্ছি। লেয়ারটা নিয়ে এখান থেকে একটু গ্রে কালার নিচ্ছি,
গ্রে কালার নিয়ে অবশ্যই নিয়ে আনতে হবে, লেয়ার ছাড়া কিন্তু কাজ হবে না, এটা মনে করে নিয়ে আনতে হবে। সিলেক্ট ডিসেল করলাম, করে দেখো আমি এখানে নিলাম যে এই ব্রাশটা, স্মাজ ব্রাশটা নিলাম। এখান থেকে এটা নিয়ে একটু দেখো এখান থেকে একটু স্পট দিলাম, দিয়ে এটাকে স্মাজ দিয়ে দেখো আমাদের কিন্তু মডেল কমপ্লিট, আমাদের মসকুইটো ধূপ কমপ্লিট। এখান থেকে আমি ক্রপ টুল দিয়ে কেটে দেবো, কেটে দিয়ে এন্টার করলাম। আমাদের কিন্তু মসকুইটো ধূপ কমপ্লিট। এবার এই গাইডটা তুলে দিচ্ছি ভিউ থেকে, ক্লিয়ার গাইড। আমাদের কিন্তু মসকুইটো ধূপ কমপ্লিট। যদি ভিডিওটি ভালো লাগে তোমার সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।